এই কমেন্টটা লিখে লোকটা বেঁচে আছে ভাবতেই পারছি না, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আসল মজাটা তো সামনে। এই সময় কম, শুরু করো। দুর্বল সেতুর উপর ভারী যানবাহন, পিকআপ দিয়ে কি লরি টানা যায়? এটা তো দেখছি রাশিয়ান পারমাণবিক অস্ত্রকেও হার মানাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পোলা বুঝতে পারে নাই যে তলে এত ওজন লুকিয়ে আছে। চিনির সাথে পানি, তার সাথে মধু, আর তুমি হইলে আমার সাদা কদু। শুধু খাওন আর খাওন, শুধু খাওন আর খাওন। এই দেখ দেখ দেখ, ভালো করে দেখ। বেশি কিছু না, সাগরের ভিতরে নৌকা দেখা। দুধ আর মধু, তোমার গাছে ঝুলছে বড় বড় কদু। চিনির সাথে কদু, তোমার কাছে আছে মিষ্টি হাসির কদু। আমাকে সবাই বলে আমি নাকি প্রিন্সেস, বাহিরের নায়িকাদের মতো আমাকে লাগে, সবাই বলে। বাইরের কোন নায়িকার মতো আপনাকে লাগে? আমি তা সেটা তো বলে না, বলে কি আপু আপনাকে, সবাই বলে আপু আপনাকে দেখতে বাহিরের নায়িকাদের মতো লাগে। সেটা কি আমার দোষ? সত্যি হয়তো বা হইতে পারে যে আমি আসলে অনেক সুন্দর, তাই মানুষে প্রশংসা করে। কোন কানারা বলে? দেখে তো মনে হয় উগান্ডা উগান্ডা লাগে আমার কাছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাহিরের উগান্ডা নায়িকার মতো লাগে। কক্সবাজার যাবো আর ঘোড়ার উপরে উঠবো না, তা কি হয় কোনোভাবে? মানে ঘোড়ার উপরে উঠে ছবি তুলতেই হবে। এটা আমি না, বাংলাদেশের যত ছেলে মেয়েরা আছে কক্সবাজার ঘুরতে যায়, সবাই দেখি ঘোড়ার উপরে উঠে আর ছবি তুলে। তো আমি সেই দিন এই এত বড় ঘোড়াটাকে আমি তো ঘোড়া দেখতেছি না, দেখতেছি দুইটা পাহাড়। না, ঘোড়ার সাইজ ঠিক আছে, তোমার জন্য উপযোগী। কয় কি? ঘোড়া যেন আবার তোমার উপরে না ওঠে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।